ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ বাড়ির সামনের মসজিদে বসে আছেন। একজন মানুষ এসে ছোট হুজুর কেবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা সালামের উত্তর দিলেন। জিজ্ঞাসা করলে, কি খবর বাবা, কোথা বাড়ি? বললো, হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ? যে হুজুর, কোন জেলা? পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর? বললো, হুজুর একটু মুরিদ হতে এসছি। যেই বলেছে মুরিদ হতে এসছি, হুজুর দিয়েছে এক ধমক। বেয়াদব কোথাকারে, কাজ খুঁজে পাওনি? বাংলাদেশ থেকে মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? পীর পরীক্ষা করতে এসছো? এমন জোরে ধমক দিয়েছে, বেচারা তো ভয়েতে চমকে উঠেছে। মুরিদ হওয়ার দরকার আছে না নাই? কথা বলে না। যার পীর নেই তার পীর কে হবে? তাও বলে না। যার পীর নেই তার পীর কে হবে? শয়তান। তার পীর ধরার দরকার আছে না নাই? ও বেচারা কত আশা নিয়ে এসছে। আর ছোট হুজুর কেবলা জালালি হালতের মানুষ, রাগী মানুষ, কড়া মানুষ। ছোট হুজুরকে দেখছেন? ছোট হুজুর নরম মানুষ, কড়া মানুষ। ছেলে চুকেরা যুবকরা ধারে পাশে আসতে পারতো না, ওই আড়াল থেকে দূর থেকে একটা উঁকি মেরে মেরে ছোট হুজুরকে দেখত। না জানি কার উপর কি মুসিবত আসবে, কি ধমক দেবে বাবা। দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে 2টো হুজুর ছিলেন খুব কড়া। একটা ছিলেন বড় হুজুর কেবলা কাইয়ুমুজ্জামান, খুব রাগী মানুষ ছিলেন, কড়া মানুষ ছিলেন। আর ছিলেন ছোট হুজুর পীর কেবলা। মানুষকে বুঝতে দিতেন না, ছদ্মবেশী একটা ফতুয়া গায়ে দিয়ে আর ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন। ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি, ওরে বাপরে বাপ, এত হেভি পাওয়ার। বাপের বেটা যাকে যা দোয়া করতেন, সে ছেলেই বলো মুরিদ বলো, জীবনে তারা সুখী সুখী। যে কোনো গ্রামে যেতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে আসতেন। আমরা দেখতাম গাড়িতে বসেও হুজুর কেবলা মুরিদদের জন্য গাড়িতে বসেও কেঁদে কেঁদে দোয়া করছে। গোটা গ্রামবাসীর আল্লাহ করে সুখী। ধমক দিয়ে বলছে, বাবা ঘর থেকে বেরিয়ে আসলে ঘরের পাশে কবরস্থান, বাপ মা দাদু নানা দাদি নানি কবর থেকে তোমার মুখের দিকে চেয়ে থাকলো, তুই সালামটাও দিয়ে আসতে পারলে না? তোকে দেখতে পাও না? সালামটুকু দিয়ে আসতে পারলে না? হিন্দুস্তানে এসেছো, পশ্চিম বাংলায় এসেছো, বাংলাদেশ থেকে মুরিদ হতে না পীর পরীক্ষা করতে এসছো? এমন জোরে ধমক দিয়েছে, বেচারা তো ভয়েতে চমকে উঠেছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটাকে যদি বাঘে খায়, কুমিরে খায়, মাছে খায়, হজম হবে না, আস্ত পায়খানা রাস্তাতে বেরিয়ে যাবে। আগুনে যদি সেদ্ধ করে, গলবেও না, সেদ্ধও হবে না। মাটিতে কাদায় পুঁতে রাখে, পচবেও না, গলবেও না। যেমন করে জিনিস তেমনই থাকবে মানুষের শরীর ভিতরে। ওটা আল্লাহ পাক মানুষ মরার পরে যেখানে মাটি হবে, ওই জায়গার 1 চিমটি মাটি থেকে আল্লাহ ওই মানুষটার ওই জিনিসটা আল্লাহ তৈরি করেছে।
যার যেখানে কবর হবে সেইখানের মাটি থেকে, বুঝলেন? মাটিকে পানি দিয়ে কাদা করে ছেনে ইট তৈরি হয়। ওই ইটটাকে যদি 2000 বছর মাটিতে কাদায় পুঁতে রাখেন, ইটটা গলে আবার মাটি হবে তো? তাও বলে না। হবে? ওটা কি? লোহা না তামা না পেতল না কাঁসা না দস্তা? কি ওটা? মাটি। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহু জিন্দা, বুঝলে? বেচারা ভয়েতে পরের দিন সকালবেলায় উঠে রওনা, ফিরে চলে গেল। বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উজু করে আতর খুশবু মেখে মা বাপের কবরটার কাছে গিয়ে সালাম দিয়ে দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে মোনাজাত করে সবরে সানি করে 3 দিন পরে আবার ফুরফুরা শরীফে আসলো। ছোট হুজুর পিকলা মসজিদে বসে আছেন, এসে আবার সালাম দিয়েছে। হুজুর কিবলা সালামের উত্তর দিয়ে হুজুর হাসছে, মাশাআল্লাহ এসেছো বাবা, দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। বাপ মা কবরে শুয়ে তোমার মুখে দিচ্ছে হাসছে, হাসছে। সারা জীবন যতদিন বাপ মা বেঁচে ছিলেন, ছেলেরা কাজে গেছো, বিদেশে গেছো, ব্যবসা করতে গেছো, চাকরি করতে গিয়েছো, বাপ মায়ের দুয়া নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে ফিরে না আসে, বাপ মা ঘর থেকে ওই ছেলের মুখে দিয়েছে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে। ছেলে পেয়েরা রাস্তায় বেরিয়ে কোনো বিপদে যদি পড়ে, দুর্ঘটনা ঘটে, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে মায়ের অন্তরে আল্লাহ দাগা দেয়, মাকে আল্লাহকে জানিয়ে দেয়। কাকে আল্লাহ জানায়? মা ছটফট করে, বাপকে বলে দেখেন না ছেলেটা এখনো আসে না, আমার বাচ্চা বিপদে পড়েছে, আমার বাচ্চা বিপদে পড়েছে, একবার দেখেন না। দেখেন, কথা বুঝতে পারছে না, পারছেন তো মরে গেছে, ফুরিয়ে গেছে। হ্যাঁ, দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। বাপ মা কবরে শুয়ে তোমার মুখে দিয়েছে হাসছে, এসো বাবা এসো, বসো, হাত ধরো। হুজুর কেলে মুরিদ করে সবক দিয়ে বলে যাও, মাঝে মাঝে চিঠি করবে, সবক আবার পাল্টে দেবো, যাও চলে যাও। বুঝলে, আল্লাহর ওলিদের রুহানি চোখ কোথায় ফুরফুরা শরীফ, কোথায় বাংলাদেশ, কোথায় পাবনা জেলা, কোথায় আতাইকোলা। মুফতি আজম বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিল এসে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজ হুজুর পীর কেবলা ওই অবস্থা দেখে, ঝামেলা দেখে হুজুরা জলসা দিয়ে গেলেন না, পাশে এক হাজি সাহেবের বাড়ি ছিল, ওই হাজি সাহেবের বাড়িতে উঠলেন। মাইক অপারেটর কেরম খবর পেয়ে ও ছুটে এসেছে হাজি সাহেব বাড়িতে, গলায় গামছা দিয়ে মেজ হুজুরের পায়ে গড় করছে, বাবা আমায় বাঁচাও, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচাও। কে তুমি? এই কে তুমি? বলে আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে বাবা, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো মাইক জেনারেটর কিনেছি। তো ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিল নতুন জেনারেটর দুটো প্রথম নিয়ে এসেছি। তো হুজুর দুঃখের কথা, হুজুর একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। ছেলে যুবকদের কথা শুনে নতুন জেনারেটরটা খুলে ফেললাম, খুলে দেখছি মেশিনারি পার্ট যন্ত্রপাতি সবই ঠিক আছে, স্টার্ট করছি ফিট করে, একবার করে ধক ধক করে চলছে আর ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট থাকছে না বাবা।
গরিব মানুষ, নতুন জেনারেটর কাল সকালে যদি কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, আমাকে ফিরিয়ে নতুন জেনারেটর কি দেবে? আমি তো গরিব মানুষ, মরে যাব, আমাকে আর পাল্টে দেবে কেন? খুলে ফেলেছি। কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে নে, খুললে আর পাল্টাবে? আমি তো গরিব মানুষ, মরে যাব বাবা। আবার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে ঠেকাবো। ওরা বলছে আমাকে মারবে বাবা, আপনি আমাকে বাঁচান। তুই আমাদের জলসা নষ্ট করে দিয়েছিস, লক্ষ লক্ষ টাকা খরচ কেন মাহফিল করেছি, তুই আমাদের মাহফিলটা বন্ধ করে দিলি, কাল সকাল হোক তোকে ঠেকাবো। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলে, বাবা তোমার জেনারেটর কোথা বসিয়েছ? আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে, আমায় নিয়ে চলো। মেজ হুজুর বলছে না, আমাকে নিয়ে চলো, আমি দেখবো। তো মেজ হুজুর পীর কেবলা কি জেনারেটরে মিস্ত্রি? কথা বলে না তো, মেজ হুজুর কি দেখবে? আমায় নিয়ে চলো, তোমার মিস্ত্রি জেনারেটর কি ব্যারাম ধরেছে, কি হয়েছে, আমি দেখব। মেজা হুজুর কিবলা আসলেন। মেজ হুজুর কিবলা আসাতে মানুষের ঢল নেমে গেছে। ছেলে ছোকরা, জওয়ান, যুবক, কমিটি, আলেম, মোনা, হাফেজ, কারি, ইমাম, হাজি সাহেব, একেবারে মানুষের ঢল নেমে গেছে। মেজ হুজুর এসেই ধরেছেন, কোথায় বসিয়েছ? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটরটা ওই মাথায় বসিয়েছি, আর স্টেজ আর এই মাইকের জেনারেটরটা এই পাশে বসিয়ে, একটা পুকুর আছে, পুকুরের পাড়ে। মেজ হুজুর করে গেলেন, যেই ধরেছে, বাবা এই যুবকরা এদিকে এসো, এইখানটায় জেনারেটর বসিয়েছ, এটা ধরো তো, তোলো, ওটাও বড় জেনারেটর, 10-12 জন যুবক জেনারেটরটা ধরে শূন্য আলোক করছে। ওই জেনারেটরের কাজটাই নিয়ে যে বসাও, এটাকে ওইখানটা নিয়ে বসাও, তুলে নিয়ে যে ওইখানে বসিয়েছে। মিস্ত্রি জেনারেটর টেপে চালাও তো বাবা। এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আলো সব আলো হয়ে গেছে, আর বন্ধ হয়নি। মেজ হুজুরগুলো আস্তে আস্তে গিয়ে ওই হাজি সাহেবের বাড়ি থেকে বসলে, একটু নাস্তা পানি করবেন। মেজ হুজুর বসলেন, গ্রামের যুবকরা, আলেম মওলানা গিয়ে ধরেছে, হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা জেনারেটর চালাতে পারিনি, আপনি কি করলেন যে জেনারেটরটা চালু হয়ে গেল? মেজলা হুজুর পীর বলেছেন, বাবারা, ফুরফুরা শরীফের আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই জায়গায় বসে বসে এলমে তাসাউফ, এলমে মারেফাতের সবকগুলো মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও বাবারা, আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, সাতমুখ আসমান, সাতমুখ জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও বাবারা, ওই যে পুকুরে পাড়ে জেনারেটর বসিয়েছ, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। একজন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা, ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটর বসিয়েছে, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তোমার জেনারেটরটা আল্লাহ বন্ধ করে রেখেছিলেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম,
ওই জেনারেটরটা তুলে নিয়ে যে সরিয়ে বসালাম, আল্লাহর হুকুমে আবার জেনারেটরটা চালু হয়ে গেল। মেজে হুজুর কি বলে দাওয়াত, একটা ধনী মুরিদান, ব্যবসায়ী মুরিদান, বড় ব্যবসায়ী মেজে হুজুরকে দাওয়াত করেছে ফরিদপুর জেলায়। তখন তো দেশ ডিভাইড হয়নি, ভাগ হয়নি, দেশ এক ছিল। মেজে হুজুর কি বলে গেছেন, যেদিন যাবেন বাড়িতে ঈদের মতন আনন্দ পড়ে গেছে। এখন তো সেসব আনন্দ আর নেই। আল্লাহর ওলি আসবে, পীর আসবে, আলেম ওলামা আসবে, হাফেজ সাহেবরা আসবে, পুকুরে জাল দে, এই পুকুরে জাল না বা, বড় মাছ ধর, পোষা মাছটা তোল, এই বাজারে যাও, খাবার নিয়ে এসো, ফল নিয়ে এসো, মিঠাই নিয়ে এসো, কত রকমের আইটেম, কত রকমের ফল ফুল, যা দই লিয়ায়, মিষ্টি লিয়ায়, থামস আপ লিয়ায়, রসমালাই লিয়ায়, রসমন্দিরি লিয়ায়, শাহি কাবাব লিয়ায়, শাহি টুকরা লিয়ায়, মশালা লিয়ায়, রেজালা লিয়ায়, মুরগি ফাখোরা লিয়ায়, যা। ও বেচারা ধনী মানুষ, বড় ব্যবসায়ী, বাজারে যে দেখছে বড় মাছ, বেচারা বড় মাছ দেখতে পেয়ে মনটা এত খুশি হয়েছে, আমার পীর কেবলা আসবে আমার বাড়িতে, এই মাছটা কিনে নিয়ে যাও, যত দামি হোক। সেই জামানায় একটা মাছ 4000 টাকা দাম, একটা মাছ 4000 টাকা দাম। ও বেচারা বড় থালে করে ওই মাছের কল্লা, পেটি, বড় বড় দাঁকা থালে করে সাজিয়ে মেজো হুজুর পীর কেবলার সামনে দিয়ে এসছে। মেজো হুজুরকে দেখছে, আর বাড়িওয়ালা বেচারা মুড়িদান ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হুজুর কেলা খাবেন, ও দেখবেন মনটা তৃপ্তি হয়ে যেমন হুজুর খেয়েছে। হুজুর কেন চেয়ে বলে, বাবা খাবো না, বাবা খাবো না, বাবা আমার জান ভালো না, বাবা আমি খাবো না। ও মনে, হুজুর একটু খান, হুজুর আপনি আমার পীর, আমি আপনার নিয়ত করে নিয়ে এসছি, আপনি খাবেন, তারপর আমার ছেলে মেয়ে জামাই বেটি নাতি পোতা আত্মীয় বন্ধু সবাই নিয়ে খাবো। হুজুর আপনি একটু হাত দেন, হুজুর মনটা তৃপ্তি। মেজো হুজুর গেলে মাছের কল্লা চোখটাতে হাত দিয়েছে, চোখটাই, চোখটা তুলে একটু চুষবে, হাত দিয়ে হাত, খাবো না বাবা, খাবো না বাবা। তোর মাছ বলছে, হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কাদের পুকুরের মাছ? বাগদিরা ওই ভাত পুচিয়ে হেড়ে করে, হারিয়া না কি বলে, হ্যাঁ আশা কি কম করে যে ওরা খায়, বলেন না। আর যেগুলো থালা বাসনগুলো নিয়ে যে ধোয়, যেগুলো মাছে পুকুরে গেলে মাছে খায়, মাছ বলছে হুজুর আমি খাবে, পুরপুরা মেজে হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কি বুঝলে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, হজম করতে পারতেন না, 3 বার 4 বার করে পায়খানা হতো, নরম পায়খানা। কলকাতা থেকে ব্রিটিশ আমলে বড় ডাক্তার, ডাক্তার বি.কে. বোস, ব্রিটিশ আমলের বড় ডাক্তার, ডাক্তার বি.কে. বোস, সেই জমানায় 500 টাকা ফি, যে সময় 1 টাকা বস্তা ধান, 1 বস্তা ধান 1 টাকা, বুঝলেন, 500 টাকা ফি। ও ডাক্তার এসে দাদা হুজুরকে দেখে প্রেসক্রিপশন লিখে দিলেন, ওষুধের নাম, দাদা হুজুর এক তালবিনকে দিয়ে, খাদেমকে দিয়ে ওষুধ কিনে নিয়ে এসো, নিয়ে এসে ঘরে রেখে দিয়েছে। পরের দিন দাদা হুজুর বেরিয়েছেন বাইরে, আল্লাহর ওলির দরবার, ফাঁকা থাকতো না তো,
মানুষ সব ফুলের বাগানের মতো সাজিয়ে বসে থাকতো, আলে মৌলানা হাফিজ কারি, ইমাম, হাজি সাহেব, সুফি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মিনিস্টার, মন্ত্রী, এমএলএ, এমপি সব দাদা হুজুরের দরবারে বসতো, যে যার নিয়েতে এসে বসতো দোয়া লিবার জন্য। দাদা হুজুর গেলে ওষুধের শিশিটা নিয়ে বেরিয়েছে, বলছেন বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, দেখো তো বাবু ওষুধটা কি ওষুধ। ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা হুজুরের মুরিদ আনতো, বললেন না, দেখে বলছে হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ হুজুর, হুজুর আপনি খান, আপনার লেবারটা দুর্বল হয়েছে, লেবারটা সতেজ হবে, হজম শক্তি বাড়বে, হুজুর খেতে পারবেন, হুজুর শরীরে ক্ষমতা বাড়বে, হুজুর ওষুধটা খুব ভালো, হুজুর খান। দাদা হুজুর বললে বাবা ওষুধটা কি থেকে তৈরি দেখো তো বাবা, ওর মেডিসিন দেখো তো কি থেকে, ফর্মুলাটা কি। যে কোনো ওষুধ দোকান থেকে কিনবেন, ওই ওষুধের গায়ে কিন্তু একটা আলাদা কাগজ মারা থাকে, তাতে ওই ওষুধটা কি থেকে তৈরি সেই নামগুলো কিন্তু উল্লেখ থাকবে। কথা বুঝতে পারছেন না? ডক্টর শহীদুল্লাহ সাহেব বললে হুজুর ওষুধটা হুজুর কলিজার খুন থেকে তৈরি। কিসের খুন? কলিজার খুন। মানুষের কলিজা কি কোনো জীবজন্তুর কলিজা, তা কিছু উল্লেখ নেই। ওষুধটা খুব ভালো, হুজুর খান। দাদা হুজুরের চেহারাটা লাল হয়ে গেল, ওষুধের কাকটা খুলে টান মেরে ফেলে দিলেন। দাদা হুজুর কেঁদে ফেলেছিলেন, বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ বা যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। গত রাতে শুয়ে আছি, মদিনা রওজা মোবারক থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এসে আমাকে ডেকে বললে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই ওষুধটা আপনি খাবেন না। চিন্তা করেছেন? বাবা আবু বকর ওষুধটা খাবেন না বাবা। দাদা হুজুরকে না জীবনীতে দেখবেন 60 বছর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে, 6 অ্যালোপ্যাথি ওষুধ খাননি, 60 বছর হোমিওপ্যাথি। যশোর থেকে এক মুরিদান এসছে, গরুর দুধের ঘি একটা বয়েমে করে, এক বয়েম গাওয়া ঘি নিয়ে এসছে দাদা হুজুরকে খাওয়াবে। বেচারা কাঁচের বয়েম ঠুনকো তো, আস্তে আস্তে কোনো ঠোঁকা লেগে বয়েমটা পড়ে গিয়ে ভেঙে গেছে, ভেঙে ঘিগুলো মাটিতে পড়ে গেছে। ও বেচারা আফসোস করে ছুটে গিয়ে দোকান থেকে একটা বয়েম কিনে নিয়ে এসছে। যে বয়েমটা ভেঙে গেল তার তলায় কিছুটা ঘি ছিল, ওইটাকেও ঢেলেছে, আর যে ঘিগুলো পড়ে গেছিল নিচয় সেগুলো হাতে করে তুলে 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 দাদা হুজুরকে পূর্বরাশি নিয়ে এসছে। দাদা হুজুর হাসছে, বাবা কি কাজ করলে বাবা, কি কাজ করেছ? আমি ঘি খাবো না বাবা। এটা কি কাজ করলে? হ্যাঁ, তোমার ঘিয়ের বয়েমটা পড়ে যে ভেঙে গেল, তুমি ছুটে গিয়ে দোকান থেকে একটা বয়েম কিনে নিয়ে এসে ওই ভাঙা বয়েমটা একটু তো ঘি তলায় ছিল, ওইটাকে নিয়ে এসছে আমি খেতাম। তুমি ওইটাকে ওই বয়েমে ঢাললে, আর যে ঘুগুন নিচে পড়ে গেল ওগুলো হাতে করে তুলে তুলে, কত মানুষের পায়ের ধুলো, জুতো ধুলো, কত গরু ছাগলের গুমুত, হ্যাঁ পড়ে না পড়ে নে, ওইটা আমার জিনিস, আমি খাবো? আমি খাবো না বাবা, যাও, আমি কি খাবো না বাবা। চিন্তা করেছেন আল্লাহ পাক কি রুহানি চোখ দিয়েছিলেন, ইলমে লাদুন্নি। হ্যাঁ, আল্লাহ পাক যাকে বাঁচাবে বাবা, বাঁচাবার মালিককে, যে আল্লাহর কাছে বাঁচতে চায়, আল্লাহ তাকে বাঁচায় না নে, একটু হানা কথা বলে।
যত বিপদেই পড়ো আল্লাহর কাছে কাঁদো, চোখের পানি ফেলে নাকটা কপালটা ঠেকিয়ে কাজিয়াল হাজাতে 2 রাকাত নামাজ পড়ো, দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদো না, দোয়া চাও না, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। জোরে বলুন না। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা। বাংলার মানুষ, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কথা বলতে হবে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে, কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলেন। আর আপনারা সর্বদিকে যারা বসে আছেন, আপনারা কি, আপনি কতটুকু মানেন বলতে পারবো না, কিন্তু আপনার প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ আমার দাদা পীরের মহব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরের কলিজাটো 5 হুজুর কিবলার মহব্বতের মানুষ, তা না আমার দাদা পীরের যে কোনো খলিফা, বসিরহাটে আল্লামা হাজরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, পানি গোমরা বড় হাফসাব কেলা রহমাতুল্লাহ আলাইহ, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহ, শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারঘাট নিউ টাউন পিডডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আটগড়া হযরত হাজি ইমাম উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়া বুরুজ কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, ডায়মন্ড হারবার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ফুরফুরা শরীফ খাতুনে বড় হাফ সাহেব কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, পিয়ারডাঙ্গা শরীফ রাজা আব্দুল মাহবুস আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ আব্দুল রহমান আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, পীরনগরে আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আমার দাদা পীরের মহব্বতের মানুষ। দাদা পীরের যে কোনো মুরিদের মহব্বতের মুরিদ, তাদেরই মুরিদের নাতি। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান রাখে, কে মানে না মানে মতো বুঝি না। আপনাদের আব্বা দাদু মা দাদিরা যাকে বেঁচে যদি থাকতেন সরপুরি গ্রামে, আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কিংবা সন্তান বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ সরপুরি গ্রামে এসেছি। আপনাদের আব্বা দাদু মা দাদিরা বেঁচে থাকলে আমার কথা শুনে খুশি হতো না বেজার হতো? কথা বলেন। কে মানে না মানে মতো বুঝি না। মহাব্বতটার সম্মানটা তো আপনি রাখবেন। আপনি জানেন যার সাথে মহাব্বত রাখবেন কিয়ামতের দিন আল্লাহ পাক ওই কাতারে হাসর করবে। কিয়ামতে কাতার হবে না যে যার মতো একা একা ঘপা ঘপ বেহেশতে ঢুকে যাবে? কথা বলি না, কাতার হবে না নিজের মতো ইচ্ছে ঘপা ঘপ ঢুকে যাবে? কোন কাতারে দাঁড়াবে?
আপনাদের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা ফুপুদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলেরা নাতিরা পুতারা কোথায় যাবে? কোথায় যাবেন? কিয়ামতের বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবেন না। কিয়ামতের বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবেন না। বিপদে যখন পড়বে না, ছুটে 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 এসে নিজের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা ফুপুর পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? চিন্তা করেছেন? আল্লাহর কাবা ঘরের ছায়াতে আমার রাসূলে পাক বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? হুজুর কাঁদছেন কেন? আল্লাহ রসুলের মোবারক চোখের পানি টপ টপ করে গড়িয়ে, দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। হুজুর মক্কার কোনো কাফির কি আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ আপনার অসম্মান করেছে? হুজুর কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলে, বাবা ওমর ফারুক, আজকে মক্কার কোনো কাফেররা আমার সাথে বেয়াদবি করে নেই। হুজুর তবে কাঁদছেন কেন হুজুর? আল্লাহ রসুল বলে, বাবা ওমর ফারুক, এই কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। কোরআন পাক একটা বরকতপূর্ণ আয়াত, মুবারক আয়াত আমার কাছে ওহী নিয়ে এসে আমার কাছে নাযিল অবতীর্ণ করে গেলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। وما प्यारा হাবিব, আমার প্যারা দোস্ত, প্যারা বন্ধু, আপনি বলে দিন আমার ওই শ্রেণীর বান্দা বান্দি দিগকে, আপনার ওই শ্রেণীর উম্মাত উম্মাতি দিগকে শুনিয়ে দিন যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকেও শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ওদেরকে বলুন ওরা যেন আমার দয়া আমার রহমতের আশা করে। আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাশের, সামনের এবং পেছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করনেওয়ালা বড় গফুর রহিম হচ্ছি। চুরি করেছি আমার কাছে আয়, ডাকাতি করেছি আমার কাছে আয়, মদ খেয়েছি আমার কাছে আয়, সুদ খেয়েছি আমার কাছে আয়, খুন করেছি আমার কাছে আয়, জিনা করেছি আমার কাছে আয়, আয় আমার কাছে। মাথাটা হ্যাট কর, নাকটা কপালটা আমার পায়ে ঠেকা। আমি আল্লাহ, আমার পায়ে ঠেকা। আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেব। দুনিয়ায় কেউ আছে? হ্যাঁ, কেউ আছে? কোনো মা আছে? ছেলে অন্যায় করলে মাকে ডেকে মাফ করে দেয়? মায়ের সাথে খারাপ ভাষাতে গাল দিয়েছে,
মাকে অপমান অপদস্থ করেছে, বইয়ের কথা শুনে মাকে বইয়ের সামনে বেইজ্জতি করেছে। মা লুকিয়ে লুকিয়ে কাঁদে, লুকিয়ে লুকিয়ে। আমার বাচ্চা এরম ছিল না, আমার সন্তান এরম ছিল, বড় কষ্ট করে বড় আদর দিয়ে মায়া দিয়ে ছেলে মানুষ করেছি, আজ বইয়ের সামনে আমায় বেইজ্জতি করলো। দুনিয়ায় কোনো মা আছে যে ছেলেকে ডেকে মাফ করে? মাও আশা করবো আমাকে বলুক, বাপ বলো আশা করে বলুক যে আব্বা আমি ভুল করেছি, মা বেয়াদবি করেছি, মা কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, মা আমায় মাফ করো, মা আমাকে মাফ করো, মা বলুক, মাফ করে দাও। আসে না কেন? এলে তো মাফ করে দিতাম, আসে না কেন? কোনো বন্ধুর সঙ্গে মিশেছে, কোনো বাজে ছেলের পাল্লাই পড়েছে? কিন্তু আমার আল্লাহ এত বড় দয়াময়, তিনি ডেকেছে, আয় আয়, চুরি করেছি আমার কাছে, খুন করেছি আমার কাছে, মদ খেয়েছি, সুদ খেয়েছি আমার কাছে, খুন করেছি আমার কাছে, জিনা করেছি আমার কাছে, আয় আয়, মাথাটা হ্যাট কর, নাকটা কপালটা আমার পায়ে ঠেকা, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গোনাগুলি মাফ করে দেব। শুধু মাফ করেন না, আসামির খাতা থেকে নামটাও মুছে দেয়। দুনিয়ায় এমন কোন মানুষ চুরি করে, ডাকাতি করে, খুন করে, পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যে জেল জরিমানার শাস্তির সাজা দেয়, তখন ছেড়ে দেয়, থানার আসামির খাতায় ওই মানুষটার নাম থাকে না, নামটা কেটে দেয়। কথা বলে না? আবার যদি কখনো করে, আবার ধরলি যাবে, শাস্তির সাজা, জেল জরিমানা, আবার যখন ছেড়ে দেয়, থানার খাতায় আবার দ্বিতীয়বার আসামির খাতায় নামটা থাকে না, মুছে দেয়। যতবার অন্যায় করে ধরে নিয়ে যায়, ততবারই শাস্তি সাজা, জেল জরিমানার পরে যখন ছেড়ে দেয়, নাম ততবার ডকুমেন্ট থানায় আসামির খাতায় ডকুমেন্টস থাকে না, থাকে না। কিন্তু আমার আল্লাহ পাকের নিয়ম সেটা নয়। আল্লাহ পাক শুধু মাফ করেন না, আসামির খাতা থেকেও নামটাকেও মুছে ফেলে। কেন? আমার এই বান্দাটা একদিন বেহেশতে যাবে, আমার এই বান্দি একদিন বেহেশতে যাবে। বেহেশতি বান্দা বান্দির কাছে গিয়ে আমার এই বান্দা যেন লজ্জিত না হয়। কথা বুঝতে পারছেন না? পারছেন? আমার এই বান্দা যেন বেহেশতি বান্দাদের সামনে গিয়ে লজ্জিত না হয়, এমন ভাবে মাফ করে দেন যেন বান্দা জীবনে কোনোদিন অন্যায় গুনার কাজ জীবনও করেই নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর এ তো কাঁদার কথা নয়। কাঁদছেন কেন? এ তো খুশির কথা, এটা তো খুশির কথা, কাঁদছেন কেন? আল্লাহ নেই বলে, বাবা ওমর ফারুক, আমার কাঁদার জায়গা অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে তো, আমার প্যারা হাবিব, আপনার যে সমস্ত উম্মাতিরা, আমার যে সমস্ত বান্দা বান্দিরা চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, এই আসামি চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দি গুলোকে কিয়ামতের ময়দানে গুনার কারণে আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দি গুলোকে গুনার কারণে আমি আল্লাহ পাক এদেরকেও জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আল্লাহর হাবিবকে আল্লাহ কি জানাচ্ছে? ও বাবা ওমর ফারুক, আমার কাঁদার কারণ এইটাই, আমার ওই সমস্ত চুল পাকা দাড়ি পাকা বান্দা উম্মাত গুনুর ওদের কি লজ্জা শরম হয় না?
বুড়ো হয়ে গেছি, কদিন পরে মরে যাব, এখনো আল্লাহ শয়তানি বদমাইশি এখনো ছাড়ে না, এরা কবে ভালো হবে? আমি নবী কাঁদছি এই জন্য, আমার চুল পাকা দাড়ি পাকা উম্মত গুলো আল্লাহ আমাকে জানি দে হাবিব গো, এতে করে কিয়ামতের ময়দানে গুনার কারণে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে, গুনার কারণে এদেরকে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমি কাঁদছি, আমার আল্লাহ তো বড় দয়াময়, আমার উম্মতকে আল্লাহ কি জানালে, আমার এই চুল পাকা দাড়ি পাকা উম্মত গুরু, তোমাদের কি লজ্জা হয় না? এই বয়সে এখনো কি করে শয়তানি বদমাইশি করি? কবে ভালো হব? কবে ভালো হবে? কদিন পরে তো মরে যাবে, কদিন পরে তো মরে যাবে, তোমাদের লজ্জা হয় না? আমি এদের জন্য কাঁদছি। আল্লাহ বলে, আমার পেয়ারা হাবিব, আমার কোনো বান্দা বান্দি ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধের জন্য আমি আল্লাহ আমার বান্দাকে তাড়িয়ে দিই, বেরো এর থেকে। ওই বান্দা যদি খুঁজে 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 আপনার কাছে কান্নাকাটি করে, আপনার কাছে গিয়ে মাপ চাই, তওবা করে, ও আমার পেয়ারা হাবিব, আপনি যে ওই বান্দার জন্য আমার কাছে দুয়া চান, সুপারিশ করেন, আমি আল্লাহ বা পুনরায় ওই বান্দাগুলোকে নাজাত দিয়ে দেব। জোরে বলবেন না? চিন্তা করেছেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। নবী কি? মুখে কথা নেই কেন? সবাই বলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলমের জমা হলো আলামিন, বহু আলাম, যত আলমের জন্য আল্লাহ হলেন রব, সমস্ত আলমের জন্য নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। খুব সাবধান, এটা আখিরি জামানা, ভেজালের পাল্লায় পড়ুনি বাবা। মোবাইলের ওয়াজ শুনে ঈমান নষ্ট করো না, মোবাইলের ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দোয়া জাহান করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখেরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দুয়া নাই, মোনাজাত নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? তারাবির নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন কত রাকাত? আর এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত? চিন্তা করেছেন? আর ক রাকাত কমলো, ক রাকাত কমে গেল?
আল্লাহ নবী, সাহাবাই কেরাম, আউলে কেরাম, খাজা সাহেব, বড়পীর সাহেব, ফুরফুরের দাদা পীর, তামাম আউলে কেরাম গণেরা যে সমস্ত নিয়ম কানুনগুলো চালু করেছিলেন তার উল্টো। আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না, 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? হ্যাঁ, অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে সরপটি গ্রামে যতগুলি ভাইয়েরা বাবাজিরা বসে আছেন, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও বাঁচবে না, ও মরে যাবে। আবার নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবে, আবার মানুষ তৈরি করবে। এখন যতগুলি আছে এখানে মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে কবরে চলে যাবে। এটার ব্যাপারে আমার নবী খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মাতির বয়সটা কমিয়ে দিলেন। কেন না, পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন। পূর্বের জ্ঞানের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা আমল করবার সুযোগটাও বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি করবে, মজুদদারি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের আবার তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। আমল করতে হবে না, হবে না? কথা বলে না, যেটা আমল করার সুযোগটাই তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না, অত চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যদি আপনার উম্মতরা ফল রাখে, ওই রাতগুলো যদি গুরুত্ব দেয়, ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, দখুলুল মসজিদের নামাজ পড়বে। আমরা খালি 5 ওয়াক্ত নামাজ বুঝি। এই যত নামাজের নাম বলছি, যত নামাজের নাম বললাম, আলেম মওলানাকে জিজ্ঞেস করবেন আপনি কটা নামাজ পড়েন, কটা নামাজ পড়েন? কুসুফের নামাজ আছে, কুসুফের নামাজ আছে, কাজিয়াল হাজাতের নামাজ আছে, ঈদ আইনের নামাজ আছে, জুমার নামাজ আছে, আছে না নাই? যতগুলি নাম বল তার মধ্যে যেটা বলিনি আমি, আরো নামাজ আছে। আল্লাহ পাক আমার উম্মতগুলো, আল্লাহ পাক বললেন, হাবিব, আপনার উম্মতের বয়স কমিয়ে দিয়েছি, একটা রাত দিয়েছে। রাতগুলো যে গুরুত্ব দেয়, ওই রাতগুলো যে ফল রাখে, ওই একটা রাত জাগরণ করবে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো।
সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে সর্বদিকে গ্রামবাসী গো, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, সম্মানীয় কমিটি সাহেবানগণ, মহিলাগণ, নারাই দেখবে আমার প্যারা হাবিব, রমজান শরীফ মাসে আপনার উম্মাতিরা একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মাতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। হাবিব, আপনার উম্মাতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ অন্য নবীর উম্মাতের থেকে, উম্মতি থেকে আপনার উম্মাতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মাত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মাতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের কারে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাতে আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহর কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের কাছে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কথা বলেন না। খুশি না বেজার? সাবধান, ভেজালে পড়ে ঈমান নষ্ট করবেন না। মানুষ তো নামাজ পড়েই না, তবুও রোজার মাস আসলে আমাদের ছেলে যুবকগুলো আত্মীয় বন্ধুদের মিশে সুন্দর জামা কাপড় পরে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, বরকতের মাস, তবু ছেলে পেলেগুলো যুবকগুলো মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাতে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। তাও আবার 12 রাকাত কেটে বাদ দিয়ে কয় রাকাত? চিন্তা করেছেন? এসব নাপিত বোঝেন? নাপিত, আপনাদের গ্রামে নাপিত আছে? নাপিত বউ কি করে? কি করে? চুল কাটে। এইসব নাপিত আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। আমাদের আমলগুলো কেটে কেটে কমিয়ে দিয়েছে। খবরদার, খুব সাবধান, এটা আখিরি জামানা। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল তাশরীফ রেখেছেন। কোরআন পাকের আয়াত পাক নাযিল হয়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আয়াত পাক সম্বন্ধে আল্লাহ নবী মদিনার মসজিদ নববী ওয়াজ করতে লাগলেন, বয়ান করতে লাগলেন। কোরআন পাকের আয়াত পাক সম্বন্ধে সাহাবায়ে কেরামদের জানাতে শোনাতে লাগলেন।
আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক ইসলামকে মোকাম্মল করে দিলাম। আমি আল্লাহ পাক ইসলামের রাজি খুশি হয়ে গেলাম। ও আমার হাবিব গো, ইসলামের জন্য অত চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। ও আমার প্যারা হাবিব, আপনি দেখতে পাবেন মক্কার বুকে দলে 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 ঝাঁকে ঝাঁকে মানুষ এনে আপনার নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে হলো না? সাহাবারা কত খুশি, সবাই হাসছে। ও যাক, আর চিন্তা নেই। কিন্তু বসেছিলেন হাজা আবু বকর সিদ্দিক, আস্তে আস্তে উঠে চলে গেলেন। বন্ধু উঠে চলে গেলেন মদিনার মধ্যে নবাবির বারেন্দায় এক কোণে গিয়ে বসে আল্লাহ নবী চাঁদ মুখের পানে চেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। সাহাবারা ঘুরছে পিছে সব দেখছে, সবাই আনন্দিত। কিন্তু আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবা হাজা আবু বকর সিদ্দিক কাঁদছে কেন? কাঁদার তো কথা আল্লাহ নবী বলেননি, আর কোরআন পাকের এই আয়াতের মধ্যে কাঁদার কথাও তো নেই। আবু বকর কাঁদছে কেন? সাহাবার মনের মধ্যে একটা দাগা ছিল। জিজ্ঞেস করি, হুজুর কাঁদছেন কেন? হুজুর আপনি কাঁদছেন কেন? হাজা আবু বকর কি বলেছিলেন? আমার সাথীরা, ও মদিনা মানুষেরা, মদিনা মদিনা ভাবি মুসল্লি গণেরা, ও আমার নবীর সাহাবারা, আমি আবু বকর কাঁদছি। আমার কাঁদার যথেষ্ট কারণ আছে, আপনারা বুঝতে পারেন নাই। কোরআন পাকে দুটো মানে হয়, একটা জাহিরি মানে, একটা বাতিনি মানে। একটা জাহিরি মানে আর একটা বাতিনি মানে। এলেম দুই রকম হয়, আল ইলমু ইলমানে ওয়া জাহিরাতান ওয়া বাতিনাতান। একটা জাহিরি এলেম, মাদ্রাসা স্কুলে কলেজে জাহিরি শিক্ষা। একটা বাতিনি শিক্ষা, বাতিনি এলেম, এটা আল্লাহর ওলিয়ে কামে, নায়েবে নবী, আশিক রসুল, হাক্কানি পীরে কামেলদের কাছে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন না? পারছেন না? এলেম দুই প্রকার, আল ইলমু ইলমানে জাহিরাতান ওয়া বাতিনাতান। একটা জাহিরি এলেম আর একটা বাতিনি। হাজা আবু বকর সিদ্দিক কি বললেন? ও মা জাদিনা, ও মদিনা মদিনা মামি মুসল্লি গণেরা, আল্লাহ নবী সাহাবীরা, কোরআন পাকের ওই আয়াত পাকের মানে একটা জাহিরি মানে, একটা বাতিনি মানে। আপনারা জাহিরি মানেটা শুনে খুশি হয়েছেন, হাসতে লেগেছেন, আনন্দিত হয়েছেন। আমি আবু বকর, আমি বাতিনি মানেটা চিন্তা করে কাঁদতেছি। আমার কাঁদার যথেষ্ট কারণ আছে, আমার চোখের পানি রাখবার জায়গা নাই। আমি বুঝতে পেরে আয়াত পাকে দাঁড়ায় আল্লাহ নবী আমাদের কাছে আর বেশি দিন বাঁচবেন না।
চিন্তা করেছেন নবী আর বেশি দিন বাঁচবেন না তো? আমি আবু বকর আল্লাহ নবীর বড় খলিফা, আমি আবু বকর আল্লাহ নবীর বড় সাহাবা। আমার নবী ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকর, আমার অবস্থা কি হবে? সেই জন্য আমি কাঁদছি, আমার চোখের পানি রাখার জায়গা নেই। সাহাবারা শুনে এসে আল্লাহ নবীর কাছে এসে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না। নবী ধমক, হেই, আমি বাঁচবো না, মরে যাব? কে বললো আমি মরে যাব? কোথায় শুনলে? কোথা? ধমক দিয়েছে নবী। হ্যাঁ সাহাবা, কোথায় পেয়ে কথা? কে তোমাকে বললো আমি রসুলে মরে যাব? নবী কিন্তু কাঁদছেন না। নবী কাঁদলে তো সাহাবারা এমনি মরে যাবে। নবী যারা মোহাব্বতী সাহাবা মরে যাবে তো। নবী কাঁদছেন না, ধমক দিয়েছেন। কে বলল? সাহাবারা বলছে, হুজুর হযরত আবু বকর সিদ্দিক বললেন। তাই নাকি? আমার আবু বকর কোথায়? বলে উনি তো এখানেই বসছিলেন। আপনি যখন আয়াত পাকের ব্যাখ্যা দিয়েছেন, বয়ান করছেন, ওয়াজ করছেন, উনি আস্তে আস্তে উঠে চলে গেছে। ওই মদিনা নববীর বারান্দায় এক কোণে বসে বসে হুজুর কাঁদছে। হ্যাঁ বাবা, আমার আবু বকর কাঁদছে, আমার আবু বকর কাঁদছে বাবা। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। একবার করে সাহাবাদের মুখের পানে ফিরে ফিরে তাকান, আর একবার আবু বকর সিদ্দিকের পানে এক দৃষ্টিতে চেয়ে থাকেন। হযরত আবু বকর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় ভিজে যাচ্ছে। আল্লাহ নবী কাঁদছেন না, নবী কাঁদেন নাই। বারে বারে সাহাবাদের মুখের পানে ফিরে তাকান, একবার আবু বকর সিদ্দিক মুখের পানে ফিরে তাকান। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে বলুন, আবু বকর সিদ্দিক যে কথা না বললেন, কথাটা সত্য না সত্য নয়? আবু বকর যে বললেন, কথাটা কি সত্য? আল্লাহ নবী কি বলেছিলেন? ও আমার সাহাবীরা, আমার আবু বকর হচ্ছে আমার সাহাবাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবা। আমার আবু বকর সিদ্দিক বড় জ্ঞানী সাহাবা। আমার আবু বকর সিদ্দিক বড় আলেম সাহাবা। আমার আবু বকর যা বলেছে বাবা সত্য বলেছে, ঠিক বলেছে। আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে আর বেশি দিন বাঁচবো না। শোনার সাথে সাথে মদিনার মধ্যে নববী শরীফে কিয়ামতের মতো হালত শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা পড়ে মাটিতে পড়ে গড়াগড়ি লুটোলুটি করছেন। কোন সাহাবা বেহুশ হয়ে যাচ্ছে, কোন সাহাবা অজ্ঞান হয়ে যাচ্ছে। এত কেঁদেছিল সাহাবারা, মনে হলো মদিনার মধ্যে নববীতে সেদিন কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ পাক দ্বীনকে মোকাম্মল করার জন্য নবী পাঠিয়েছেন। আল্লাহ দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ জানাচ্ছে, হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ ইসলামের রাজি খুশি হয়ে গেলাম। ও আমার প্যারা হাবিব গো, আপনি চিন্তা করবেন না। মানুষ দেখবেন দলে 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 ঝাঁকে ঝাঁকে মানুষ এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে।
প্রতিষ্ঠিত করার জন্য নবীকে পাঠিয়েছেন। আল্লাহ বলে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। ও আমার হাবিব গো, দিনকে আমি মুকাম্মাল করে দিলাম। যখন আল্লাহ দিনকে মুকাম্মাল করে দিলেন, কামিয়াব করে দিলেন, আল্লাহ যখন খুশি রাজি হয়ে গেলেন, নবীকে পাঠিয়েছে ওই জন্যই। কাজ যখন হয়ে গেছে, নবী আর থাকার দরকার নাই। দরকার আছে এত কান্না কেঁদেছে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানুষ ধুলোতে মাটিতে পড়ে লুটোলুটি করছেন, গড়াগড়ি করে কাঁদছেন। কোন সাহাবা বেহুশ, কোন সাহাবা অজ্ঞান হয়ে গেলেন। নবী অবস্থা দেখে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে লাগলেন। সাহাবাদের ডাকে, বাবা আমায় ধরো, আমাকে আপনার মাঝির ঘরে পৌঁছে দেন। সাহাবার আলী আমার নবী পাককে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে পৌঁছে দিলেন। আম্মা জানের ঘরে গিয়ে আল্লাহ রাসূল বিছানায় পড়ে গেলেন। 13 দিন বিছানা শয্যা। আল্লাহ নবী ডাকলেন, বিবি আয়েশা আপনার আব্বাকে খবর দেন, তিনি আজ থেকে যেন মদিনার মসজিদ নববীতে ইমামতির দায়িত্ব পালন করে। আমি আর মদিনার মসজিদ যেতে পারবো না, আমার শরীর অসুস্থ, আমার দাঁড়াবার মতো হাঁটার মতো ক্ষমতা নেই। আম্মা জান কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা আমার আব্বাকে বলতে পারবো না। কেন? আপনি তো জানেন আমার আব্বা আপনি ছাড়া কিছু বোঝে না, আপনার দিওয়ানা, আপনার পাগল। তিনি মদিনার মসজিদ নববীতে আপনার ইমামতির জায়গায় ইমামতি করবে। আমার আব্বা জায়গায় এই কথা বললে আমার আব্বা কেমন হয়ে যাবে, আপনি মাফ করুন, আমি কথা আমার আব্বাকে বলতে পারবো না। আপনার আরো সাহাবা আছে, এই দায়িত্বটা অন্য সাহাবাদের দেন। আল্লাহ রাসূল চুপ করে থাকেন। খানিকক্ষণ পরে চেয়ে দেখে বিবি আয়েশা, কি করব, সময় আমার শেষ, আমার সময় সংকীর্ণ, এত বড় ইসলামের দায়িত্বটা আমি কার হাতে দেবো? আমি আমার আবু বকর সিদ্দিক ছাড়া আর কাউকে দেখছি না। বিবি আয়েশা আপনার আব্বাকে টপ করে বলে আসে। আমাদের আয়েশা সিদ্দিকে কাঁদতে রওনা হয়। কাঁদতে গিয়ে আব্বাজানকে গিয়ে শোনালেন। শুনিয়া দেরি করলেন না, ওই অবস্থা টপ করে ফিরে এলেন। কেন? আল্লাহ রাসূল এক এক সময় এক এক রকম অবস্থা, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে, কখনো বেহুশ হয়ে যাচ্ছে, কখনো কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন না, কখন কি হয়ে যায়। আমি আয়েশা বাইরে থাকবো, বাপের ঘরে থাকবো, ছুটে সংসার চলে এসছে। আল্লাহ ওয়ালাদের ইন্তেকালের হালত আলাদা হয়। এই গেল বাড়ির ছেলে মেয়ে নাতিপুর কান্নার রোল উঠে যায়, আবার সুস্থ হয়ে যায়। মানে ছেলে পুলের নাতি কন্ট্রোল করে, সান্ত্বনা দেয়। আবার গেল অবস্থা, কান্নার রোল উঠে গেল সব, আবার সুস্থ হয়ে যায়, সুস্থ ভালো হয়ে যায়, পুরো ভালো হয়ে যাবে, কথাবার্তা হাসি খুশি সব। আবার কিছুক্ষণ, একদিন দুদিন পরে আবার বাড়াবাড়ি, কথা বুঝতে পারছেন না। এইভাবে আল্লাহ সামাল দিয়ে তবে আল্লাহ ডেকে নেন। কথা বুঝতে পেরেছেন? হাজরত আবু বকর সিদ্দিকের মদিনা মসজিদ নববীতে আযান হয়ে গেল, সমস্ত সাহাবারা এসে হাজির হয়ে গেছে, নামাজ পড়বে। কার পিছনে? সাহাবারা জানে না, তারা যেন আল্লাহ রাসূল নামাজ পড়বো, নবী আসবে। আযান যখন হয়েছে, নবী নিশ্চয়ই মদিনার মসজিদ নববীতে আসবে, আমরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ব, সব নিয়ত করে এসছে। কিন্তু আবু বকর সিদ্দিক জামাতের টাইম হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে,
সাহাবারা বারে বারে পিছন দিয়ে ফিরে ফিরে দেখছে আল্লাহ রসুল এই আসেন, এই আসেন, এই আসেন, এই আসেন, দেরি হচ্ছে, আসেন। হাজরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে প্রবেশ করলেন। সাহাবাদের বোঝাই হয়ে গেছে, ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে এগিয়ে গিয়ে আল্লাহ রসুলের ইমামতি জায়গার কাছে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ রসুলের ইমামতি জায়গাটা খালি দেখে, ফাঁকা দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও মদিনা মানুষেরা, আল্লাহ নবী সাহাবীরা, ও মদিনার মুসল্লি গণেরা, আল্লাহ নবী আমায় খবর পাঠিয়েছেন আল্লাহ নবী আর মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করতে আর আসবেন না। আমরা আজ থেকে আর জীবনে কোনোদিন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে আর পাবো না। আজ থেকে আর কোনোদিন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদ মুখটা আর দেখতে পাবো না। আমার নবীর জান ভালো নয়। এই কথা শোনা মাত্রই মদিনার মধ্যে নববী শরীফে আবারও কিয়ামতের মতো হালত শুরু হয়ে গেল। সাহাবারা এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আম্মা জানের ঘরে বিছানায় শুয়ে আছেন অচল অবস্থায়। হঠাৎ আল্লাহ নবী চোখ করে মেলেছে দেখলেন, ডাকলে বিবি আয়েশা, কারা এত কাঁদছে গো? কোথা থেকে এত কান্নার শব্দ শুনতে পায়? কারা এত কাঁদছে গো? নবী আমার উম্মতের পাগল। সাহাবাদের কান্নাটা নবী পাকের কলিজায় গিয়ে ধাক্কা লেগেছিল। ডাকলে বিবি আয়েশা, কারা এত কাঁদছে গো? কোথা থেকে যেন কান্নার শব্দ শুনতে পায়। আম্মা জান কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনার মসজিদে নববীতে তাশরীফ না নিয়ে যাবার জন্য আপনার সাহাবারা আপনাকে না দেখতে পেয়ে মদিনা মসজিদে নববী শরীফে আপনার মুহাব্বতে সবাই কাঁদছে। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে শুয়ে শুয়ে করে কাঁদছেন, থাকতে পারলেন না। খুবই কষ্ট করে উঠে বসে পড়লেন। উঠে বসে মাথাটা হ্যাট করে সাহাবাদের কথা মনে করে হাউ হাউ করে কাঁদছে। ডাকলে বিবি আয়েশা, আমার সামনে বসেন। বসেন কাবার দিকে মুখ করে, আমি নবী আমার দিকে পিছন করে বসেন। আম্মা জান বসেছেন, আল্লাহ নবী নূরের হাত কাটা আম্মা জান আয়েশা সিদ্দিকার পিঠে হাতটা দিলেন, পিঠে ভর দিলেন, বলে আগিয়ে চলেন। আম্মা জানের ঘরের ভিতরে আর একটা দরওয়াজা ছিল, যে দরওয়াজাটা খুললে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরটা দেখতে পাওয়া যেত। আল্লাহ নবী বিবি আয়েশা ওই দরজার কাছে আমায় নিয়ে চলেন। আম্মা জান আস্তে আস্তে বসে বসে টুক 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 করে দরজার দিকে আগাচ্ছেন। নবী আমার আম্মা জানের পিঠে হাত দিয়ে, পিঠে ভর দিয়ে, হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে দরজার কাছে এসে বসলেন। আল্লাহ নবী বিবি আয়েশা দরওয়াজাটা খুলে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী বিবি আয়েশা একটু পর্দার মধ্যে সরে যান। আম্মা জান পর্দার মধ্যে সরে গেলেন। আল্লাহ নবী দরজা খুলে মুবারক মাথাটা মদিনা নববীর ভিতরে ঢুকিয়ে দিলেন। আসসালামু আলাইকুম। ও মা সাহাবারা, বাবারা কেঁদো না, কেঁদো না বাবারা, কেঁদো না। আপনারা কাঁদলে পরে ওই কান্নার আওয়াজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না।
বাবারা সবর করো বাবারা, বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, কমজোরি হয়ে গেছি বাবা। বাবারা সবর করো বাবারা, চিরকাল কেউ বেঁচে থাকবে না। পরস্পর আল্লাহ পাক সবাইকে ডেকে নেবেন। বাবারা সবর করো বাবারা। এত কান্না কেঁদেছি সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আপনার পিছনে নামাজ পড়বো, আপনি আসুন, আমরা আপনার পিছনে নামাজের জন্য এসেছি, জীবনের বড় আশা হুজুর আপনার পিছনে নামাজ পড়বো। নবী আমার কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন। সাহাবাদের কান্না শুনে নবী আর সহ্য করতে পারলেন না, ডাক দিলেন বাবা হযরতে আব্বাস, ও বাবা হযরতে আলী। দুইজন সাহাবাকে ডাকলেন, আমার কাছে এসো বাবা, আমার ঘরে এসো। দুইজন সাহাবাকে ডাকলেন, আম্মা জানে ঘরের মধ্যে আসলেন। আল্লাহ নবী হাত ধরে বাবা ধরেন, দাঁড় করাও, ধরো ধরো। সাহাবারা ধরাধরি করে আল্লাহ নবীকে দাঁড় করালেন। নবী আমার উঠে দাঁড়িয়ে দুজন সাহাবার গলাটা জড়িয়ে কাঁধের উপরে ভর দিলে, বললেন বাবা এবার আমায় নিয়ে চলো, আমি যাব মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাব। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে বলেন না। আমি যাব মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাব। দুজন সাহাবার গলা জড়িয়ে ধরে আল্লাহ নবী আম্মাদের ঘর থেকে বেরোলেন। এত দুর্বল হয়ে গিয়েছিলেন, এত কমজোরি হয়ে গিয়েছিলেন, পা মোবারক দুটা সিধে হয়ে পড়ছিল না, পা মোবারকের চটাগুলো বেঁকে গিয়েছিল। দুজন সাহাবার গলায় জড়িয়ে ধরে ঝুলে পা মোবারক মাটিতে বালুতে কাঁকড়ে ঘিসড়ে মাটিতে কাঁকড়ে ঘিসড়ে নবী আমার আসছেন, মদিনার মধ্যে নববী শরীফে নামাজ পড়তে আসছেন। সাহাবাদের কাছে খবর হয়ে গেছে আল্লাহ নবী আসছেন। সমস্ত সাহাবারা মদিনার মধ্যে নববীতে বাইরে বেরিয়ে বারেন্দায় দাঁড়িয়ে নবীর হালতটা সাহাবারা দেখছে, কি কষ্ট করে নবী আসছে মদিনার মধ্যে নববী শরীফে, কি কষ্ট করে আসছে। সাহাবারা সালাম দিয়েছেন সবাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। ও নবী গো, কোন সাহাবা নিচে নেমে পড়েছে, আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নবীকে এমনি করে মদিনার মসজিদ নববীর ভেতরে তুলে নিয়ে গিয়ে বসালেন। নবী বসলেন, সাহাবারা চতুর্পাশে ঘিরে দাঁড়িয়ে হাউ করে কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছে। বাবা ইসলামের জন্য কত কষ্ট করেছি বাবা, আপনাদের সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে কত সাহাবারা জীবন দিয়েছে, কত সাহাবারা রক্ত ক্ষয় করেছে, কত সাহাবারা শহীদ হয়েছে। আমি রাসূলুল্লাহ নিজেও কত রক্তাক্ত হয়েছি, আমাকে কত কষ্ট দিয়েছে। আজকে আমার জীবনটা ধন্য। ইন্তেকালের আগে মদিনার মসজিদ নববী শরীফে আমার সাহাবাদের মুখটা দেখে আমি নবীর অন্তরটা খুশি হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এটা দুঃখের কান্না নয়, খুশির কান্না। বাবারা সবর করো। ও মাসাবিরা, আজ থেকে আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মসজিদ নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। আমরা আজকে কারো পিছনে নামাজ পড়বো না, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। হুজুর আপনি ইমামতি করুন,
বড় আশা করে এসেছি, জীবনে আর সুযোগ পাবো কি পাবো না। হুজুর আপনি ইমামতি করুন। আল্লাহ বাবা, আমার দাঁড়াবার মতো ক্ষমতা নেই, ওটা বসা করার মতো শক্তি নেই। আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবারা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা আপনার পিছনে নামাজ পড়বো। কোন কোন রাওয়াতে আছে আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে ইমামতি করতে দিয়েছিলেন। কোন কোন রাওয়াতে আছে জীবনের শেষ মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নিজে ইমামতি করেছিলেন, বসে 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 বসে। সমস্ত সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন, নবী ইমামতি করেছিলেন বসে বসে। আর কোন নামাজে আছে হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করেছিলেন, আল্লাহ নবী পিছনে নামাজ পড়েছিলেন। নামাজের পরে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনার মসজিদ নববীর বারান্দায় নিয়ে বসালেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা চতুর্পাশে গোল করে ধীরে দাঁড়িয়ে আছেন, হাউ হাউ করে কাঁদছেন। নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। বাবারা বাবারা কেঁদো না, বাবারা কেঁদো না, বাবারা সবর করো, কেউ চিরকাল বেঁচে থাকবে না। বাবা সবাইকে আল্লাহ দেখবেন, দুদিন আগে দুদিন পরে বাবা সবাইকে আল্লাহ ডাকবেন। বাবা দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি, বাবারা কেঁদো না। বাবারা আপনারা কাঁদলে পরে ওই কান্নার আওয়াজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় আমি উসমান গনি যে ঢালটা ব্যবহার করি, আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ নবী বলে, বাবা উসমান গনি, স্বপ্ন ঠিকই দেখেছো, আমি রাসূলুল্লাহ আপনার জন্য যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ছিলাম। আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাচ্ছি, এই জন্য আপনার ঢাল আমি ভেঙে যাচ্ছি। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে স্বপ্নে দেখলাম কাফেরদের মোকাবেলায় যে জুলফিকার তলোয়ারটা নিয়ে মোকাবেলা করি, যে তলোয়ারটা নিয়ে আমার তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ নিয়ে, বাবা আলী স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য তলোয়ার স্বরূপ ছিলাম। আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাচ্ছি, এই জন্য আপনার তলোয়ার আমি ভেঙে যাচ্ছি। মদিনার মসজিদ নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন। ওই অবস্থায় ডাকলে, বাবা হযরতে আব্বাস, ও বাবা হযরতে আলী, এদিকে এসো। চোখের ইশারায় ডাকলেন সমস্ত সাহাবাদের মাঝে। আল্লাহ নবী, আমার শরীর অসুস্থ লাগছে, আমাকে নিয়ে চলো বাবা, আপনার মাঝির ঘরে পৌঁছে দেন, আপনার মাঝির ঘরে রেখে আসেন বাবা, আপনার মাঝি আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে রেখে আসে। দুজন সাহাবা ধরাধরি করে নবীকে দাঁড় করালেন। নবী উঠে দাঁড়িয়ে হযরতে আব্বাসের কাঁধে, হযরতে আলীর কাঁধে ভর দিয়ে গলাটাকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী এমনি করে মদিনার মধ্যে নববী থেকে নেমে আসছে। সাহাবারা কান্নায় ফেটে পড়ছে, কোনো কোনো সাহাবা ঘোরাঘুরি করছে, কোনো কোনো সাহাবা বেহুশ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নবী আস্তে আস্তে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে মদিনার মধ্যে নববী থেকে নেমে আম্মাজানের ঘরের দিকে যাচ্ছে। সাহাবারা যখন বুঝতে পেরেছে, সবাই দাঁড়িয়ে পড়ে কাঁদছে, বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে, আর এমনি করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান। সাহাবারা কাঁদছে, নবী যাচ্ছেন, দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে আম্মাজানের ঘরে দিয়ে যাচ্ছেন। সাহাবারা পিছন দিয়ে কাঁদছে, নবী বারে বারে যাচ্ছেন, পেছন দিকে তাকান, পিছন দিকে তাকান,
আমার কাছে। বাবারা কেঁদো না, বাবারা কেঁদো না বাবা, আপনারা কাঁদলে পরে ওই কান্নার আওয়াজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বাবারা বাবারা আমি দোয়া করছি, আমি আপনাদের ঘরে আল্লাহ পাকের কাছে সুপরত করে দিলাম। আল্লাহ পাক আপনাদের দেখবে, আপনাদের সাথে আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতে দেখা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল। তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। জোরে জোরে পড়েন না, নবীর মোহাব্বতে জোরে জোরে পড়েন না। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মারুব সালখাত আফিকাইন ইয়া মুমাইয়াদিয়া মুমাজ্জাদ ইয়া ইমাম মালকেবু হোলাতাইন নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা।